হ্যালো এভরিওয়ান, এটা ছিল বাবার বার্থডের কিছু ক্লিপস, মানে আমার উডবি শ্বশুরমশায়ের। তো আমরা রাত্রিবেলায় কেকটা কেটে ছোটো মতো সেলিব্রেশন করি, আর পরের দিনকে আমরা একটু লাঞ্চে বাইরে বেরোই। তো ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টির মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে যাই, এটা হচ্ছে শোলে কিচেন। এখানকার খাবার দাবার বাবা মা দুজনেই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যে কারণে আজকেও আমরা ডিসাইড করি এখান থেকে গিয়ে বাবার জন্য একটা স্পেশাল থালি অর্ডার করব। তো সেই মতো আমরা চলে যাই, গিয়ে বসি, দেন আমরা ডিসাইড করি কি অর্ডার দেওয়া যায়। তো আমরা ওটাই মেনু কার্ডে সিলেক্ট করছিলাম যে বাবার জন্য স্পেশাল বার্থডে কোন থালিটা ঠিক দেব। তারপরে আমরা অর্ডার দিয়ে আমরা একটু টাইম পাস করে নিচ্ছিলাম, আমি কিছু ভিডিওস নিচ্ছিলাম, বসে কিছু ফটোস তুলেছি। তারপরে আমাদের দুজনের অর্ডারটা চলে আসে, যেটা ছিল মাটন বিরিয়ানি, কারণ ইনি হচ্ছেন খুবই বিরিয়ানি লাভার, খুবই পছন্দ করে। তারপরে বাবা মায়ের থালিও চলে আসে, যেটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। থালিতে ছিল ভাত, কচু বাটা, পাঁপড় ভাজা, নিম বেগুন, পটল ভাজা, ডাল, কচুর শাক, শুক্তো, কচু পাতা চিংড়ি, চাটনি, পায়েস, লোটে ফ্রাই, মাটন ছিল ওর সাথে, আর ছিল হচ্ছে বাংলাদেশি ইলিশ ভাপা, যেটা খেতেও খুব সুন্দর ছিল। তারপরে বাবা খাবার স্টার্ট করে দেয়, মাও খাচ্ছিল। মায়ের মুখ দেখেই বুঝতে পারবে যে খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল। এরপর খাচ্ছিলেন হচ্ছে বিরিয়ানি লাভার, তার মন পছন্দ মাটনের পিস পেয়ে সে প্রথমে আগে একটা মাটনের বাইট দিয়ে দিল, কারণ বিরিয়ানি লাভাররা প্রচণ্ড পছন্দ করে এরকম বাইট দিতে। তারপরে হচ্ছে আমরাও খাচ্ছিলাম, আমরা একটু ক্লিপস নিয়ে নিলাম। দিয়ে আমাদের বিরিয়ানি খাওয়ার শেষে থালির সাথে দুটো আইসক্রিম ছিল, যেটা বাবা মা দুজনে কেউ খায়নি, তাই আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। তো এইভাবেই আমরা একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করে বাড়ি চলে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।